হরি বল, হরে কৃষ্ণ। সবাইকে রাধে রাধে, শুভ সকাল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমার বড় মা ঝিঙে বানাচ্ছে। আজকে হয়তো ঝিঙে দিয়ে কিছু বানাবে, সামান্য কিছুই হয়তো বানাবে। যা গরম পড়েছে, তোমাদের ওখানে কেমন গরম পড়েছে সবাই কিন্তু অবশ্যই বলবে। তো বন্ধুরা, আমার কিন্তু ঝিঙে পেতে খুবই ভালো লাগে, খুবই পছন্দের একটা সবজি, যেটা সত্যি কথা। আমি খুব ঝিঙে খেতে পছন্দ করি। আর তোমরা কে কে পছন্দ করো অবশ্যই বলবে কিন্তু। A few moments later. তো বন্ধুরা, এখন আলুও বানিয়ে নিচ্ছে, প্রায় আলু বানানো হয়ে গেছে। তো তোমরা দেখে নাও, এরকম ভাবে আলু বানিয়ে নিয়েছে বড় মা। লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লবণ, জোয়ান করে ফেটে নিয়ে বেগুনি করবে। তো বন্ধুরা, বড় মা এখন বেগনি বানাবে। তো তার জন্য বড় মা বেসনটাকে ফাটিয়ে নিচ্ছে ভালো করে, দেখো জল দিয়ে দিয়ে। A few minutes later. তো বন্ধুরা, এখনো বেসন ফাটানো হয়ে গেছে। তো এখন দেখি আমার দিদা কি করছে। এখন দিদা তো রান্না চাপাবে, তো চলো এখন রান্নার দিকে যাওয়া যাক। তো বন্ধুরা, এখানে দেখলেই যে বেগনি বানানো হয়ে গেছে। তবে আজকে একটা স্পেশাল, এই দেখো আমাদের সব আজকে মাটির জিনিসে রান্না হবে। এটা কিন্তু একটা বিশেষ ব্যাপার, কারণ মাটির জিনিসে রান্না খুব স্বাদ হয়। তো দেখো দিদা কি কি ভোগ রান্না করে। রাধে রাধে। হ্যালো, আমরা রান্না নিয়ে চলে এসেছি। আজকে আলু ঝিঙে পোস্ত হবে, আর বেগুনি হবে, আর ডাল হবে। বন্ধুরা, দেখতেই পেলে দিদা বলতে বলতেই লজ্জা পেয়ে যাচ্ছে, কি অবস্থা। তো এখানে এই দেখো কত মশলা টশলা সব রেডি করা হয়ে গেছে। এখানে বেগুনও রেডি। এখন দিদা তেল গরম হতে দিয়ে দিয়েছে। A few moments later. তো বন্ধুরা, এখন দেখো এক এক করে বেগনিগুলোকে ছেড়ে দিচ্ছে তেলের মধ্যে। তো বন্ধুরা, আমাদের এখানে বেগনি হচ্ছে হোক, তো একটু অপেক্ষা করতে হবে, কারণ এখানে প্রচুর বেগনি হবে, অনেকগুলো বেগুন বানানো রয়েছে। তো বন্ধুরা, আমরা পরের রেসিপিতে চলে এসেছি। দেখো দিদা আবার তেল গরম হতে দিয়ে দিয়েছে। এবার আলুটা দিয়ে দিচ্ছি। নুন দিব, সামান্য একটু হলুদ দেবো আমি। তো বন্ধুরা, এখন হলুদ আর নুন দিয়ে আলুগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছে প্রথমে। আজকে মাটির হাঁড়িতে রান্না করছি, আপনারা দেখুন রান্নাটা ধৈর্য ধরে। তো বন্ধুরা, এর পরের রান্না কি হবে সেটা কিন্তু তোমরাও একটু আইডিয়া দিও, ভগবানকে কি ভোগ লাগানো যায় কমেন্ট বক্সে কিন্তু জানিও। মাটির কড়াইয়ে রান্না করছি, মাটির কড়াইয়ে রান্নার স্বাদই আলাদা, খুব সুন্দর খেতে। আপনারা রান্না করে খেয়ে দেখবেন। তো বন্ধুরা, এই দেখো আলু এখন মোটামুটি হয়ে এসেছে। তো বন্ধুরা, দিদা এক সাইডে অন্ন বসিয়ে নিচ্ছে। রাধে রাধে। যে মাটির হাঁড়িতে রান্না বসাচ্ছি, অন্ন হবে মাটির হাঁড়িতে। এবার এদিকে পোস্ততে ঝিঙেটা দিয়ে দিলাম, ঝিঙে পোস্ত ভালো করে একটু নেড়ে নেবো। A few moments তো later. বন্ধুরা, 5 মিনিট অবধি ঢাকা রাখলে হয়ে যাবে। এখানে এই যে আমাদের হয়ে এসেছে। পোস্তটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই দেখো আমাদের পোস্ত হয়ে এসেছে। এখন আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে। তো বন্ধুরা, এই দেখো আমাদের ঝিঙ্গি পোস্ত রেডি। এখন এটা ভগবানের জন্য তুলে নিচ্ছে আলাদা করে। এখন চলো দেখি আর কি বানাই। তো বন্ধুরা, এখন ডাল সাদলাবে।
আর এ দেখো একদিকে অন্ন হচ্ছে। এটা কি? শুকনো লঙ্কা, ডাল। এবার আমি ডাল সারলাবো। ডাল হচ্ছে এবার আমি ডাল সারলাম। ও নুন দেব, এবার হলুদ দেব, ডাল ফুটে গেছে। এবার আমি আদা বাটা দেব। ডাল হয়ে এসছে, একটু ফুটে গেলেই আমি ডালটা নামিয়ে দেবো। তো বন্ধুরা আমাদের ডাল এখানে হয়ে এসেছে। এখন চলো তাহলে আমরা এখন ভোগ দর্শন করাই। তো বন্ধুরা তোমরা সবাই রাধেশ্যামের দর্শন করে নাও। আর এই দেখো আজকে সবাই সাদা বসন পড়েছে, কি সুন্দর ম্যাচিং ম্যাচিং করে। তো তোমরা নিশ্চয়ই ভাবছো সাদা এত জামা আমরা কোথায় পেয়েছি, কিন্তু এটা আমার মায়ের বানানো, আমার মায়ের হাতের বানানো। তো বন্ধুরা আমার মা কিন্তু গোপালের, জগন্নাথের সবারই কিন্তু জামা কাপড় বানাতে জানে। তো তোমরা একটু বলো, কমেন্ট বক্সে জানিও যে কেমন লাগছে আমাদের রাধেশ্যামকে। তো চলো তোমরা ভোগ দর্শন করে নাও। এই দেখো অন্ন, আজকের ভোগ। ওইটা হচ্ছে স্যালাড, আর এটা হচ্ছে বেগনি ভাজা, কি সুন্দর দেখো। আর এটা হচ্ছে আলু পোস্ত, আলু পোস্ত বলতে ঝিঙে আলু পোস্ত। আর এটা হচ্ছে ডাল। তো আজকে এটাই ভোগ লেগেছে আমাদের ভগবানের কাছে। গো আজকের তোমার ভোগ কেমন লেগেছে? খুবই গরম পড়েছে, তো তাই আমার মায়ের হাতের এইরকম ভোগ আমার খুবই পছন্দ। রাধে রাধে। তো বন্ধুরা আমার দিদা আর বড় মা ভোগ পেতে বসে গেছে। তো নেক্সট ভিডিও কি আসবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও কি রেসিপি চাও। আর সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর আমাদের ভক্ত ফ্যামিলি চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে ভুলবা না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, হরে কৃষ্ণা।